বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে দশম শ্রেণী এসএসসি পরীক্ষাতে 2026 যারা বিজ্ঞান বিভাগ নিয়েছো তাদের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষার মধ্যে রসায়নের কোন কোন অধ্যায়গুলো আমাদের এখন থেকে পড়তে হবে, এখন থেকে ভালো করে শিখতে হবে এবং পরীক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে নিতে হবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং অধ্যায়ের কি পড়তে হবে সে নিয়ে আলোচনা করব। তো সবাই প্রথম থেকে ক্লাসটা দেখার অনুরোধ রইল। তো এখানে আমাদের তৃতীয় অধ্যায় থেকে শুরু। মাশাআল্লাহ, তৃতীয় অধ্যায় থেকে আমাদের রসায়ন। প্রথম দ্বিতীয় অধ্যায় নাই, প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে তো কোনো প্রশ্ন করা হবে না। তো পদার্থের গঠন থেকে আমরা কি শিখবো? মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণুর অণু, মূলের প্রকৃতি, সংকেত, পরমাণু সাংকেতিক কথা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, তার পরমাণু শক্তি স্তর, ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তর ধারণা, পরমাণু ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম, আইসোটোপ, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, এক আইসোটোপ শতকরা হার থেকে মূলের গড়, আপেক্ষিক ভর নির্ণয়, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে। তারপরে শিক্ষার্থীরা আমরা তোমাদের কিন্তু এই ক্লাসগুলো নিব, সবগুলা ক্লাস না, মৌলিক কি, যৌগিক কি, পরমাণু, অণু, এগুলা সম্পর্কে তোমাদেরকে ডিটেলস আলোচনা করে দেব। প্লাস চতুর্থ অধ্যায় হচ্ছে পর্যায় সারণী, পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর মূলের অবস্থান নির্ণয়, ইলেকট্রন বিন্যাসে পর্যায় সারণীর মূল ভিত্তি, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, মূলের পর্যায়বৃত্ত ধর্ম, বিভিন্ন গ্রুপে অবস্থিত মূলের বিশেষ নাম, পর্যায় সারণীর সুবিধা, পর্যায় সারণী একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া, এগুলো আমরা শিখতে হবে। তারপর রাসায়নিক বন্ধন আমাদের পঞ্চম অধ্যায় আছে। তো যোজ্যতা, ইলেকট্রন যোজনীয় যোজ্যতা, বর্গমূলক, তাদের যোজনীয় যৌগের রাসায়নিক সংকেত, আণবিক সংকেত, গাঠনিক সংকেত, অষ্টক 2 এর নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন গঠনের কারণ, ক্যাটায়ন অ্যানায়ন, আয়নিক বন্ধন ও তড়িৎ যোজী বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা, রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, তারপর হচ্ছে একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, খনিজ সম্পদ জীবাশ্ম। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এখন থেকে তোমাদের রসায়নের যে টপিকগুলো পড়া প্রয়োজন সেই টপিকগুলো পড়বে। এখানে যে স্যারের সবগুলো টপিক দেওয়া আছে, দেখো যোজ্যতা, ইলেকট্রন যোজনী যোজ্যতা, যৌগমূলক, তাদের যোজনী, এগুলো সম্পর্কে ডিটেলস ভালো করে শিখে রাখতে হবে। আর তোমাদের এই সব সম্পূর্ণ ক্লাসগুলা, এখানে যতগুলো পয়েন্ট ভিত্তিক ক্লাস আছে সব ক্লাসগুলো আমাদের এই চ্যানেলের মধ্যে আপলোড করা হবে। তো তোমরা এই চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো আর কি।